হাই এভরিওয়ান, তো এর আগের দিনের ভিডিওতে আমরা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভেরিয়েবলস এবং ডেটা টাইপ সম্পর্কে ডিটেলসে জেনেছিলাম। আর আজকের ভিডিওতে আমরা অপারেটরস সম্পর্কে জানব। অপারেটরস শুধুমাত্র সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেমন সি, সি প্লাস প্লাস, জাভা, পাইথন অর্থাৎ সমস্ত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভিতরেই আমরা অপারেটরসের ইউজ দেখতে পাই। সুতরাং অপারেটরস একটা গুরুত্বপূর্ণ টপিক। আর অপারেটরস আমাদের কাছে কোনো নতুন টপিক নয়, আমরা ছোটোবেলা থেকেই অপারেটরসের ইউজ করে থাকি কম বেশি। আর অপারেটর সম্পর্কে আমরা আজকের ভিডিওতে দেখব। তার পাশাপাশি যে জিনিসটা দেখব সেটা হলো যে কত ধরনের অপারেটরস আমাদের কাছে রয়েছে এবং সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভিতরে কিভাবে অপারেটরসের ইউজ করে আমরা প্রোগ্রাম লিখতে পারি সেগুলো সম্পর্কে জানব। তো চলো শুরু করা যাক। তো আমরা চলে এসেছি আমাদের কম্পিউটার স্ক্রিনে। তো আজকে আমরা যে জিনিসটা সম্পর্কে জানবো সেটা আমাদের কাছে কোনো নতুন টপিক নয়, সেটা সম্পর্কে আমরা ছোটোবেলা থেকে প্রত্যেকেই জেনেছি এবং কম বেশি সকলের এটা সম্পর্কে ধারণা রয়েছে। তো সেটা হলো অপারেটরস, ঠিক আছে। তো আজকে আমরা বিভিন্ন ধরনের অপারেটর সম্পর্কে জানবো এবং সেটা কিভাবে প্রোগ্রামিংয়ের ভিতরে ইউজ হয় সেটা সম্পর্কে দেখব। তো আমরা যদি বলি যে অপারেটরস অ্যাকচুয়ালি কী, ধরো তোমার কাছে দুটো নাম্বার আছে 5 এবং 10 এবং এই দুটো নাম্বারকে তুমি যোগ করতে চাও এবং তাদের যোগফল কী হবে 15, ঠিক আছে। তো এখানে আমি যদি তোমাদেরকে বলি অপারেটরসের ইউজ কোথায় হয়েছে, তাহলে তোমরা বলবে প্লাস এবং ইজুকাল টু, এই দুটো হলো তোমার অপারেটর। এই দুটো কি অপারেটর, ওকে। আর এই 5 এবং 10 এই দুটো জিনিস হলো তোমার অপারেন্ডস। অর্থাৎ তাহলে অপারেটর কি করছে, অপারেটর হলো এমনই একটা স্পেশাল সিম্বল যেটা কি করে এক বা একাধিক অপারেন্ডসের মধ্যে কোনো অপারেশন করতে আমাদেরকে সাহায্য করে। অর্থাৎ এখানে প্লাস এবং ইজুকাল টু দুটো অপারেটর, যেটা আমরা কি করলাম 5 এবং 10 যোগ করলাম, যোগ করতে আমাদের সাহায্য করলো প্লাস এবং যোগ করার পরে যেটা হলো সেটা সেই অ্যান্সারটি লেখার জন্য আমাদের সাহায্য করলো ইজুকাল টু। তো এই দুটো হলো তোমার অপারেটর এবং 5 এবং 10 হলো তোমার অপারেন্ডস, ওকে। তো আমরা এবার দেখব যে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভিতরে অপারেটরস কত ধরনের। এর অপারেটরস হলো এমনই একটা জিনিস যেটা কোনো ল্যাঙ্গুয়েজ স্পেসিফিক নয়, অর্থাৎ সি, সি প্লাস প্লাস, জাভা, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তুমি ইউজ করো, যে কোনো সমস্ত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভিতরেই আমরা অপারেটরসের ইউজ দেখতে পাই। তো অপারেটরস খুব একটা ইম্পর্টেন্ট বিষয়। তো আমরা দেখব যে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভিতরে আমাদের কাছে কী কী অপারেটরস রয়েছে। তো অ্যাকচুয়ালি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভিতরে আমাদের কাছে টোটাল 6টা অপারেটরস রয়েছে। কি কি? একটা হচ্ছে তোমার অ্যারিথমেটিক অপারেটরস, একটা হলো তোমার রিলেশনাল অপারেটরস, একটা হলো তোমার লজিক্যাল অপারেটরস, একটা হলো অ্যাসাইনমেন্ট অপারেটরস, একটা হলো বিটওয়াইজ অপারেটরস এবং আরেকটা হলো মিসলেনিয়াস অপারেটরস, ওকে। তো এই টোটাল 6টা অপারেটর আমাদের কাছে রয়েছে এবং এই প্রতিটা অপারেটর সম্পর্কে আমরা ডিটেলসে জানবো, ওকে। তো সবার প্রথমে আমাদের কাছে কোন অপারেটরটা রয়েছে, সবার প্রথমে আমাদের কাছে রয়েছে অ্যারিথমেটিক অপারেটর। তো অ্যারিথমেটিক অপারেটরের মধ্যে কী কী অপারেটর পড়ে সেটা সম্পর্কে আমরা দেখব। তো দেখো অ্যারিথমেটিক অপারেটরের মধ্যে এই অপারেটরগুলো পড়ে, অর্থাৎ অ্যাডিশন অর্থাৎ প্লাস, সাবস্ট্রাকশন অর্থাৎ মাইনাস, মাল্টিপ্লিকেশন, ডিভিশন এবং মডিউলাস। এই অপারেটরগুলো পড়ে তোমার অ্যারিথমেটিক অপারেটরের মধ্যে। অর্থাৎ যে কোনো ধরনের ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন লেখার সময় আমরা যে অপারেটর ইউজ করি সেটাকে বলা হয় তোমার অ্যারিথমেটিক অপারেটর, ওকে। তোমরা সকলেই এখানে প্রতিটা সিম্বলের সাথে আশা করি পরিচিত। মডিউলাসের সাথে হয়তো অনেকে পরিচিত নও, তাই মডিউলাস সম্পর্কে আমি তোমাদেরকে বলি। দেখো মডিউলাস অ্যাকচুয়ালি কী করে, দেখো এখানে লেখা আছে মডিউলাস অপারেটর টু গেট রিমাইন্ডার ইন ইন্টিজার ডিভিশন। অর্থাৎ ধরো দুটো নাম্বার আছে 10 মডিউলো 3 যদি আমরা লিখি তাহলে এদের ভাগফল কত থাকবে, অর্থাৎ রিমাইন্ডার কত থাকবে, সরি ভাগফল না ভাগশেষ, অর্থাৎ রিমাইন্ডার কত থাকবে, রিমাইন্ডার থাকবে 1। তো এই মডিউলার কী করে, এই 1টা বের করতে আমাদেরকে সাহায্য করে। অর্থাৎ মডিউলাস অপারেটর কী হেল্প করে, যে রিমাইন্ডার থাকে সেটা আমাদেরকে অ্যাজ আউটপুট হিসেবে দেয়। তো 5 মডিউলো 2 যদি আমরা করি তাহলে লিখবো 1। ঠিক সেরকমই 10 মডিউলো 2 যদি আমরা করি তাহলে আমাদের মডিউলাস করলে কত অ্যান্সার আসবে 0, বিকজ 10 মডিউলো 2 করলে কোনো রিমাইন্ডার থাকছে না, সুতরাং মডিউলাস করলে 0 আসবে। এখানে যদি 3 করতাম তাহলে রিমাইন্ডার কত থাকছে 1, তাহলে এটা আসছে 1, ওকে। তো মডিউলাস অপারেটর এই জিনিসটা আমাদেরকে হেল্প করে। তো আমরা এই কটা প্রোগ্রাম দেখে নিই, চলো চট করে। তো
তো যদি আমরা এখানে আসি, তো আমি একটা অনলাইন কম্পাইলার ইউজ করছি, তোমরা VS কোড বা যে কোনো ইচ্ছা মতো ইউজ করতে পারো। তো আমি অনলাইন কম্পাইলার ইউজ করছি সুবিধার জন্য। ধরো তোমার কাছে দুটো নাম্বার রয়েছে, ইন্ট a is equal to 10, int b is equal to 12। ওকে, তো এবার আমরা যদি করি printf a plus b is equal to modulo d, কমা দিয়ে তারপরে আমরা কি লিখব, a plus b দিয়ে ব্যাস। এবার যদি আমি এটাকে রান করি তাহলে দেখো a plus b অ্যান্সার চলে আসছে 22। তো এখানে আমরা যদি প্লাসের বদলে তারপরে ধরো মাইনাস করি তাহলে দেখো আমাদের কাছে অ্যান্সার আসবে -2। তারপরে আমরা যদি এখানে প্লাসে মাইনাসের বদলে ইনটু করি তাহলে আমাদের কাছে অ্যান্সার আসবে 120। ঠিক সেরকমই যদি আমি এখানে ডিভাইড করি তাহলে দেখো 0 আসছে, কারণ আমরা যেহেতু ইন্টিজার নাম্বার নিয়েছি। ফ্লোট নিলে এটা তোমার ফ্লোটিং একটা যেটা ফ্র্যাকশনটা আসতো সেটা দিত। তো আমরা ধরো এখানে 12-এর বদলে 120 করে দিচ্ছি। তো এবার যদি আমি এটাকে রান করি তাহলে দেখো 10 আসছে। ওকে, ঠিক সেরকমই আমি ধরো এটার মডিউলো করলাম, তাহলে কি মডিউলোতে কী দেয়, রিমাইন্ডারটা দেয়। তো এখানে রিমাইন্ডার আসবে 0, কিন্তু আমি যদি ধরো এখানে 1 লিখলাম তারপরে এটাকে রান করলাম তাহলে দেখো রিমাইন্ডার আসছে 1। ওকে, তো এখানে সিম্বলটার সাথে সাথে চেঞ্জ করতে হবে, a মডিউলো b করতে হবে, তো যেটা আমি করিনি। তো যাই হোক, এইটা হচ্ছে তোমার অ্যারিথমেটিক অপারেটরের ইউজ। ওকে, তো অ্যারিথমেটিক অপারেটর আশা করি সকলের ক্লিয়ার। এবার আমরা যে অপারেটর সম্পর্কে জানবো সেটা হলো তোমার রিলেশনাল অপারেটর। কি অপারেটর? রিলেশনাল অপারেটর। তো রিলেশনাল অপারেটর সম্পর্কে আমরা যখন দেখব, তো আমাদের কাছে কি কি রিলেশনাল অপারেটর আছে। সবার প্রথমে আমরা জানবো যে রিলেশনাল অপারেটর অ্যাকচুয়ালি কী করতে সাহায্য করে। রিলেশনাল অপারেটর হলো দুটো ভ্যালু মধ্যে রিলেশনশিপ ফাইন্ড করতে আমাদেরকে সাহায্য করে। অর্থাৎ ধরো আমাদের কাছে এ একটা ইন্টিজার, এ একটা ভেরিয়েবল রয়েছে এবং বি একটা ভেরিয়েবল রয়েছে। এ এর মধ্যে ভ্যালু রয়েছে 10, বি এর মধ্যে ভ্যালু রয়েছে 20। তো এ এবং বি এর মধ্যে রিলেশনশিপ ফাইন্ড করতে যে অপারেটরস আমাদেরকে হেল্প করবে সেটাকে বলা হয় তোমার রিলেশনাল অপারেটরস। ওকে, তো আমাদের কাছে কী কী রিলেশনাল অপারেটর রয়েছে? লেস দ্যান, গ্রেটার দ্যান, লেস দ্যান ইজ ইকুয়াল টু, গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু, ইজ ইকুয়াল টু ইজ ইকুয়াল টু, নট ইকুয়াল টু। ওকে, তো এই অপারেটরগুলোর মেইনলি ইউজ আমরা যখন ইফ এলস ব্লক করব এবং যে কোনো কন্ডিশনাল স্টেটমেন্ট যখন আমরা লিখব তো সেখানে আমরা দেখতে পাবো। অর্থাৎ কী করে, যদি আমরা করি এ গ্রেটার দ্যান বি, এ লেস দ্যান বি, ধরো এ এবং বি দুটো নাম্বার আছে, এ লেস দ্যান বি যদি আমরা করি তাহলে কি হচ্ছে, তাহলে এই বিষয়টা এখানে ভুল হচ্ছে কারণ বি বড়, তাই তো। তাহলে এটা যদি আমরা কোডের ভিতরে লিখি, তো এটা যদি আমরা কোড করে দেখি, ধরো এ এবং বি দুটো নাম্বার রয়েছে, একটা নাম্বার 12, এটা ধরো 10 আর বি ধরো 12, ঠিক আছে। তো আমি যদি এখানে লিখি এ গ্রেটার দ্যান বি করে যদি আমি এটা রান করি তাহলে দেখো কি দিচ্ছে, 1 দিচ্ছে। কেন? 1 হলো ট্রু, 0 হলো ফলস। এই জিনিসটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। 1 হলো ট্রু, যখন কোনো কিছুর ভ্যালু ট্রু আসবে তখন সেটা দেবে 1, যখন কোনো কিছুর ভ্যালু ফলস আসবে তখন সেটা দেবে 0। তো দেখো এ লেস দ্যান বি, এ লেস দ্যান বি, তো এই রিলেশনটা সত্যি, সেই জন্য আমাদেরকে 1 দিল। এবার যদি আমি লিখি এ গ্রেটার দ্যান বি, তো এই রিলেশনটা ফলস, তাহলে আমাদেরকে কি দেবে, 0 দেবে। ঠিক সেরকমভাবেই বাকি অপারেটরগুলো এইভাবেই কাজ করে। তো আমাদের কাছে কী কী অপারেটর রয়েছে, এই কটা অপারেটর রয়েছে অ্যাজ আ রিলেশনাল অপারেটর হিসেবে, ঠিক আছে। তো এগুলো আমরা পরবর্তীকালে যখন কন্ডিশনাল স্টেটমেন্ট সম্পর্কে জানবো তখন আরও ডিটেলসে করব। ওকে, দেন আমাদের কাছে যে অপারেটরসটা রয়েছে, সেটা হচ্ছে তোমার বিট ওয়াইজ অপারেটর। কি অপারেটর? বিট ওয়াইজ অপারেটর। যদি আমরা বিট ওয়াইজ অপারেটর সম্পর্কে দেখি তো দেখো আমাদের কাছে এই কটা বিট ওয়াইজ অপারেটর রয়েছে। একটা কি, বিট ওয়াইজ অ্যান্ড, বিট ওয়াইজ অর, বিট ওয়াইজ এক্সক্লুসিভ জর, শিফট লেফট অর্থাৎ লেফট শিফট, একটা রাইট শিফট এবং ওয়ান্স কমপ্লিমেন্ট, বা তোমার বিট ওয়াইজ কমপ্লিমেন্টও বলতে পারো, ঠিক আছে। তো এই কটা আমাদের কাছে রয়েছে তোমার বিট ওয়াইজ অপারেটর। তো এটা অ্যাকচুয়ালি কী করে, এটা বাইনারি অপারেশন পারফর্ম করতে আমাদেরকে হেল্প করে। তো আমরা জানি যে দুই ধরনের নাম্বার হয়, অনেক ধরনের নাম্বার হয়, তো মেইনলি আমরা বাইনারি এবং ডেসিমাল নাম্বার সম্পর্কে জানি। তো বাইনারি এবং ডেসিমাল নাম্বার সম্পর্কে একটা ভিডিও রয়েছে আমার, সেই ভিডিওটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তো সেই ভিডিওটা তোমরা দেখে নিও। বাইনারি এবং ডেসিমাল নাম্বার সম্পর্কে যদি তোমাদের কোনো কনফিউশন থাকে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো এখানে যে জিনিসটা দেখতে হবে, ধরো তোমার কাছে দুটো নাম্বার রয়েছে,
এ ইজুকাল টু ধরো তোমার 2 এবং বি ইজুকাল টু ধরো তোমার 4। তো ধরো আমরা তাদের মধ্যে কি করব, তাদের মধ্যে বিটওয়াইজ অ্যান্ড অপারেশন আমরা পারফর্ম করব। তো সেটা পারফর্ম করার জন্য আমাদেরকে কি করতে হবে, দাঁড়াও এই পুরো জিনিসটাকে মুছে দিই। তো সেটাকে পারফর্ম করার জন্য আমাদেরকে যে জিনিসটা করতে হবে, আমরা যদি লিখি তাহলে কী কী রয়েছে দেখো, একটা রয়েছে তোমার এ ইজুকাল টু 2, বি ইজুকাল টু 4। তো আমি যদি লিখি এ অ্যান্ড বি, তাহলে আমাদেরকে কি রেজাল্ট দেবে, ওকে, এ অ্যান্ড বি আমাদেরকে কি রেজাল্ট দেবে। অর্থাৎ দেখো এর ভ্যালু কত, 2, অর্থাৎ 2 অ্যান্ড 4। তো 2কে বাইনারি নাম্বারে আমাদেরকে কনভার্ট করতে হবে। 2কে যদি আমি বাইনারি নাম্বারে কনভার্ট করি তাহলে আমাদেরকে কি হচ্ছে 0 0 1 1 অ্যান্ড অপারেশন, 0 0 1 1 অ্যান্ড অপারেশন, এবং কার সাথে, 4-এর সাথে। 4-এর বাইনারি নাম্বার কি 0 1 0 0। তো এইটা কীভাবে বাইনারি নাম্বারে কনভার্ট হচ্ছে সেটা সম্পর্কে ভিডিও রয়েছে, আমি বললাম ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেটা তোমরা দেখে নিও। তো অ্যান্ড অপারেশন যদি আমি এদের মধ্যে পারফর্ম করি, তো অ্যান্ডের ক্ষেত্রে কি হয়, অ্যান্ড গেটের ক্ষেত্রে যে জিনিসটা হয়, অর্থাৎ কি 0 0 1 1 আর 0 1 0 0, এটার মধ্যে কি করছি, অ্যান্ড অপারেশন পারফর্ম করছি। যদি আমরা করি তাহলে 1 আর 0 থাকলে কি হয়, 1 আর 0 থাকলে অ্যান্ডে কী হয় 0, 1 আর 0 থাকলে কী হয় 0, 0 আর 1 থাকলে কী হয় 0, 0 0তে কী হয় 0। তো আমাদের অ্যান্সার আসবে 0 0 0 0। তো এটা আমরা ক্যালকুলেশন নিজে করলাম, ম্যানুয়ালি করলাম। তো এইটাই আমরা কোডের ভিতরে দেখে নেব যে আমরা ঠিক করলাম কি না। তো আমরা যদি এখানে লিখি এ অ্যান্ড বি দিয়ে আমি, এবং এখানে যদি লিখি এ অ্যান্ড বি, এবং এ কত নিয়েছিলাম, এ নিয়েছিলাম আমরা 2 এবং বি নিয়েছিলাম আমরা 4। তো এটাকে যদি আমরা রান করি তাহলে দেখো 0 আসছে, ওকে। তো আমরা দেখলাম কেন 0 আসছে। তো অ্যাকচুয়ালি কী হয় যে এ কে প্রথমে বাইনারি নাম্বারে কনভার্ট হচ্ছে, বিও প্রথমে বাইনারি নাম্বারে কনভার্ট হচ্ছে, দেন দুজনের মধ্যে কি হচ্ছে, অ্যান্ড অপারেশন পারফর্ম হচ্ছে। ঠিক সেরকমভাবে আমরা অর অপারেশন পারফর্ম করতে পারি, ঠিক আছে। ঠিক সেরকমভাবে আমরা কি করতে পারি, অর অপারেশন পারফর্ম করতে পারি। অর অপারেশন কোনটা বলো তো, অর অপারেশন হলো এই যে বিটওয়াইজ অর। তো আমরা একইভাবে অর অপারেশন পারফর্ম করতে পারি। দাঁড়াও, অর অপারেশনের জন্য আমাদেরকে এখানে লিখতে হবে অর অপারেশন। তো এটাকে যদি আমরা রান করি তাহলে দেখো 6 কেন আসছে 6, চলো দেখে নিই। এটা ওই ভিডিওতে আমি অনেক ভালোভাবে বুঝিয়েছি, তোমরা প্রতিটা জিনিস কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে যদি এই ভিডিওটা দেখো। তো যাই হোক, তো আমাদের কাছে 2 আছে, 2 এর বাইনারি নাম্বার কি আমরা দেখলাম 0 0 1 0, এবং 4 এর বাইনারি নাম্বার কি আমরা দেখলাম 0 1 0 0। তো কি করতে হবে, অর অপারেশন পারফর্ম করতে হবে, তাই তো। অর অপারেশন, অর অপারেশনের ক্ষেত্রে কি হয়, যে কোনো একটা ট্রু হলেই আমাদের আউটপুট ট্রু আসে। তো 0 0 দুটোই ফলস, তো 0 1 0 একটা ট্রু তাই 1 আউটপুটে, 1 0 একটা ট্রু তাই 1 আউটপুটে, 0 0 0। তো 0 1 0 0 এটাকে যদি আমরা ডেসিমালে কনভার্ট করি দেন ইট বিকাম 6, ওকে। তো সেই জন্য আমাদের অ্যান্সার আসলো 6, ওকে। তো এইভাবে আমরা কি করি, যে অর অপারেশন পারফর্ম করি। ঠিক সেরকমভাবে যেমন তোমার এইভাবে আমরা অর অপারেশন পারফর্ম করলাম, ঠিক সেইভাবে তোমার রয়েছে বিট ওয়াইজ এক্সক্লুসিভ জর রয়েছে। এক্সক্লুসিভ জর অপারেশন যদি আমরা পারফর্ম করি, আমরা এখানে দেখতে পাবো যে যদি আমরা জর অপারেশন পারফর্ম করি, জর অপারেশনের জন্য আমাদের যে সাইনটা ইউজ করতে হবে সেটা হচ্ছে এটা। তো জর অপারেশন যদি আমরা পারফর্ম করি তাহলে দেখো আমাদের আসছে 6। জর অপারেশন যদি আমরা পারফর্ম করি তাহলে আমাদের আসছে 6। কেন আসছে 6 চলো আমরা দেখে নিই। জর গেটের ক্ষেত্রে কি হয়, এক্সক্লুসিভ জর গেটের ক্ষেত্রে যে জিনিসটা হয়, যে ধরো এখানে কত 2 হচ্ছে তোমার 0 0 1 0, 4 হচ্ছে কত 0 1 0 0। তো আমরা কি করব, জর অপারেশন পারফর্ম করব, ওকে। তো জর অপারেশনকে আমরা এইভাবে এই সাইন দিয়ে লিখি, জর অপারেশন পারফর্ম করব। জর অপারেশনের ক্ষেত্রে কি হয়, যে কোনো একটা সত্যি হবে এবং আর একটা মিথ্যে হবে, তাহলেই সেটার আউটপুট আসবে 1, ওকে। তো 0 0 দুটোই মিথ্যে তাই 0, 1 0-র মধ্যে একটা সত্যি একটা মিথ্যে তাহলে 1, 1 0-র মধ্যে একটা সত্যি একটা মিথ্যে তাহলে 1, 0 0 0। সেম আসছে 6, কিন্তু যদি 1 1 হতো তাহলেও কিন্তু আসতো তোমার 0, ঠিক আছে। কারণ তোমাদের এখন মনে হতেই পারে এইটা আর এটার মধ্যে কী পার্থক্য, অর অপারেশন আর জর অপারেশনের মধ্যে কী পার্থক্য। 1 1 অরের ক্ষেত্রে আসতো, 1 1 যদি থাকতো তাহলে অরের ক্ষেত্রে আসতো 1, আর জরের ক্ষেত্রে 1 1 হলেও 0 আসবে, কারণ জরের কন্ডিশনই হলো যে কোনো একটা সত্যি হতে হবে এবং অপরটা মিথ্যে হলে তবেই আউটপুটে 1 আসবে। অর্থাৎ একটা 1 এবং একটা 0 যদি থাকে তাহলেই আউটপুটে তোমার 1 আসবে।
তো এটা হলো তোমার জর গেট। তো এইভাবে আমরা জর অপারেশন পারফর্ম করতে পারি। ঠিক সেরকমভাবে আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট, শিফট রাইট, শিফট লেফট অপারেশন পারফর্ম করতে পারি। তো শিফট লেফট, শিফট রাইট এবং ওয়ান্স কমপ্লিমেন্ট এইটা সম্পর্কে আমাদের প্রোগ্রামের ভিতরে অতটা লাগে না, তাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে অ্যাকচুয়ালি এটা কীভাবে ইউজ করতে হয়। ধরো তোমার কাছে একটা নাম্বার রয়েছে, ঠিক আছে, ধরো তোমার কাছে একটা নাম্বার রয়েছে 2, ওকে, 2কে বা তোমার কাছে ধরো একটা নাম্বার রয়েছে 8, ঠিক আছে, ইন্ট a ইজ ইকুয়াল টু 8। এবার আমরা চাই যে এর মধ্যে এর উপরে আমরা রাইট শিফট বা লেফট শিফট প্রয়োগ করব। তো সবার প্রথমে আমরা রাইট শিফট দেখব। তো যদি আমরা এটা করি তাহলে দেখো কি হচ্ছে, এর উপরে যদি আমরা রাইট শিফট অপারেশন পারফর্ম করি তাহলে আমাদের যে জিনিসটা হবে, ধরো একবার রাইট শিফট করলাম, এ রাইট শিফট 1, তো রাইট শিফট অপারেশন যদি আমরা পারফর্ম করি তাহলে তুমি দেখতে পাবে এ হয়ে যাচ্ছে 4। তারপর ধরো আমরা দুবার রাইট শিফট অপারেশন পারফর্ম করব, তাহলে কি লিখবো, এ রাইট শিফট অপারেটরের সিম্বল এবং তারপর 2, কারণ দুবার পারফর্ম করতে চাই, তাহলে দেখো হয়ে যাচ্ছে 2। তাহলে কি রাইট শিফট কি করে, নাম্বারটাকে 2 দিয়ে ডিভাইড করতে থাকে, অর্থাৎ 8 থাকলে একবার রাইট শিফট অপারেশন পারফর্ম করলে কি হবে 4, তারপরে কি হবে 4 থাকলে আর তারপরে আরেকবার রাইট শিফট অপারেশন যদি আমরা পারফর্ম করি তাহলে হয়ে যাবে 2, তো 2 দিয়ে ডিভাইড করতে থাকে। ঠিক সেরকমই আমরা যদি লেফট শিফট অপারেটর পারফর্ম করি এবং সেটা যদি একবার করি 8-এর উপরে, তাহলে সবার প্রথমে হয়ে যাবে কি 16, কারণ 2 দিয়ে মাল্টিপ্লাই হবে। যদি 2 দিয়ে করি, দুইবার রাইট শিফট লেফট শিফট অপারেশন পারফর্ম করি তাহলে 8 × 2 16, 16 × 2 32, তো মাল্টিপ্লিকেশন হচ্ছে। অর্থাৎ কি হচ্ছে যে লেফট শিফট অপারেটর যখন আমরা ইউজ করছি, লেফট শিফট অপারেশনের ক্ষেত্রে, এই লেফট শিফট অপারেশনের ক্ষেত্রে কি হচ্ছে, 2 দিয়ে মাল্টিপ্লিকেশন হচ্ছে এবং রাইট শিফট অপারেশনের ক্ষেত্রে কি হচ্ছে, 2 দিয়ে ডিভাইড হচ্ছে। তো ধরো তোমার কাছে একটা নাম্বার রয়েছে, আরেকটা তোমাদের এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই। ধরো তোমার কাছে একটা নাম্বার রয়েছে 1101, যেটার ডেসিমাল নাম্বার হচ্ছে তোমার 13, ওকে। তো 1101-এর ডেসিমাল নাম্বার 13, তো এটাকে যদি আমি তোমার রাইট শিফট অপারেশন পারফর্ম করি তাহলে 2 দিয়ে ডিভাইড করে দেবো। 2 দিয়ে ডিভাইড করলে কত হচ্ছে, 6 হচ্ছে। ডেসিমালটা নেওয়ার দরকার নেই, অর্থাৎ যেটা ফ্র্যাকশন আসছে, রিমাইন্ডার যেটা আসছে সেটা নিতে হবে না। 2 দিয়ে ডিভাইড করি তাহলে হচ্ছে 6, তাহলে এটার হচ্ছে তোমার যদি আমরা রাইট শিফট অপারেশন পারফর্ম করি তাহলে আমাদের হাতে কি আসছে 0110, যেটা হচ্ছে তোমার 6-এর বাইনারি নাম্বার। আবার যদি আমরা রাইট শিফট অপারেশন পারফর্ম করি, অর্থাৎ আবার যদি আমরা রাইট শিফট অপারেশন পারফর্ম করি তাহলে 6 ডিভাইডেড বাই 2 হয়ে যাবে, অর্থাৎ কি হবে 3 আসবে। 3-এর বাইনারি নাম্বার কি 0011, অর্থাৎ 3 আসছে। তারপর আবার যদি আমরা রাইট শিফট অপারেশন পারফর্ম করি তাহলে আমাদের কি আসছে 3 ডিভাইডেড বাই 2, 3 ডিভাইডেড বাই 2, 3 ডিভাইডেড বাই 2 করলে কি হচ্ছে 10001 আসছে। আর তারপরেও যদি আমরা আবার রাইট শিফট অপারেশন পারফর্ম করি তাহলে আমাদের হাতে কি আসছে 1 ডিভাইডেড বাই 2, যেটা করলে আসছে তোমার 0, 0 চলে আসছে। ঠিক সেরকমভাবেই ধরো 6-এর উপরে, ঠিক সেরকমভাবেই ধরো যদি আমরা 6-এর উপরে লেফট শিফট অপারেটর ইউজ করি, লেফট শিফট 6-এর উপরেই যদি আমরা লেফট শিফট অপারেটর ইউজ করি তাহলে আমাদের হাতে কি আসবে 6 × 2 হয়ে যাবে 12, ওকে। তো এই পাতি জিনিসটা একদম ইজি জিনিস, এটা আমাদের অতটাও কাজে লাগে না। তো এটা হলো তোমার রাইট শিফট এবং লেফট শিফট, ঠিক আছে। তো আমরা পরবর্তীকালে যখন প্রোগ্রাম করব, যেখানে যেখানে লাগবে সেখানে আমরা আরও ডিটেলসে ডিসকাস করব। তো আরেকটা জিনিস যেটা আমাদের হাতে রয়ে গেছে সেটা কি ওয়ান্স কমপ্লিমেন্ট বা তোমার বিট ওয়াইজ কমপ্লিমেন্ট। তো ওয়ান্স কমপ্লিমেন্টটা অ্যাকচুয়ালি কি, দেখো এটাও তোমাদের প্রোগ্রামের ভিতরে কোথাও সেরকম লাগবে না, তাও আমি তোমাদের বলে দিচ্ছি অ্যাকচুয়ালি ওয়ান্স কমপ্লিমেন্টটা কি। কমপ্লিমেন্ট হলো, ধরো তোমার কাছে একটা বাইনারি নাম্বার রয়েছে, ধরো তোমার কাছে একটা বাইনারি নাম্বার রয়েছে 35। 35কে আমরা বাইনারিতে কিভাবে লিখতে পারি, এই যে 35, এটাকে যদি আমরা বাইনারিতে লিখি তাহলে আমরা কিভাবে লিখবো, আমরা লিখবো 001000111, ওকে। 35-এর বাইনারি নাম্বার হলো এটা 00000010011, ওকে। তো এটা হচ্ছে 35-এর বাইনারি নাম্বার। তো আমরা এটার উপরে বিটওয়াইজ কমপ্লিমেন্ট প্রয়োগ করতে চাই। কি করতে চাই, বিটওয়াইজ কমপ্লিমেন্ট আমরা এটার উপরে প্রয়োগ করতে চাই। তো এটার জন্য আমাদেরকে কি করতে হবে, সবার প্রথমে ওয়ান্স কমপ্লিমেন্ট বের করতে হবে। কি করতে হবে, সবার প্রথমে ওয়ান্স কমপ্লিমেন্ট। ওয়ান্স কমপ্লিমেন্ট মানে কি, ওয়ান্স কমপ্লিমেন্ট মানে কি 1-এর জায়গায় 0, 0-এর জায়গায় 1, অর্থাৎ তাহলে কি হচ্ছে 001111011, তাহলে কি হলো ওয়ান্স কমপ্লিমেন্ট। 35-এর ওয়ান্স কমপ্লিমেন্ট হলো এটা, ঠিক আছে। 35-এর ওয়ান্স কমপ্লিমেন্ট হয়ে গেল তোমার এটা।
তো তারপরে আমরা যেটা করব, 35-এর 1 কমপ্লিমেন্ট হয়ে যাওয়ার পরে আমরা এটার উপরে আবার কি করছি, আরেকবার কমপ্লিমেন্ট অ্যাপ্লাই করছি, অর্থাৎ আমরা আবার সেই সেম নাম্বারে ফিরে আসছি, কি 0 0 1 0 0 0 1 1, ঠিক আছে। তারপরে কি করছি, তার সাথে 1 অ্যাড করছি। যদি আমরা এর সাথে 1 অ্যাড করি তাহলে দেখো 0 1 1 এ 0 1 1 এ 0 1 0 0 1 0 0। এখানে যদি আমরা বাইনারি ক্যালকুলেশন বুঝতে অসুবিধা হয় তাহলে ওই ভিডিওটা দেখে নিও, তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো আমাদের আলটিমেটলি অ্যান্সার আসছে তোমার 0 0 1 0 0 1 0 0। তো এটাকেই যদি 35-এর আমরা যদি এটা করি তাহলে অ্যাকচুয়ালি অ্যান্সার হবে তোমার, আই থিঙ্ক এটা -36। তো চলো দেখে নিই আমরা ঠিক করলাম কিনা। আমরা যদি প্রোগ্রামিংয়ের ভিতরে ধরো a = আমি কত নিয়েছিলাম 35-এর যদি আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট বের করি তাহলে দেখো কি হচ্ছে, এক সেকেন্ড, হ্যাঁ = ব্যাস এটাকে যদি আমি করি তাহলে দেখো আই থিঙ্ক -36 আসছে। তো -36 চলে আসলো। ওকে, তো আই থিঙ্ক এটা -36। চলো আমরা তাও একবার দেখে নিই যে এই নাম্বারটাই -36 কিনা। আমরা এখানে দেখে নিচ্ছি যে বাইনারি টু ডেসিমাল, আমাদের নাম্বারটা কি ছিল, বাইনারি টু ডেসিমাল কনভার্টার, আমাদের নাম্বারটা কি ছিল এখানে 0 0 1 0 0 1 0 0। তো এটাকে যদি আমরা এখানে দিই, এটাকে চেঞ্জ করে নিই বাইনারি আর এটাকে চেঞ্জ করি ডেসিমালে, তাহলে কী ছিল 0 0 1 0 0 1 0 0। তাহলে দেখো 36, আর এই বিটের জন্য মাইনাস আসছে। তো 36 এমএসবি এবং এলএসবি, এটা তোমরা ওই ভিডিওটা দেখলে বুঝতে পারবে কেন -36 হলো। তো অ্যাকচুয়ালি তোমার যে ফর্মুলাটা আসবে, তো তোমরা এই বিটওয়াইজ কমপ্লিমেন্টের জন্য ধরো তোমার কাছে একটা নাম্বার রয়েছে n, এবং তার উপরে যদি তোমরা বিটওয়াইজ কমপ্লিমেন্ট অ্যাপ্লাই করো তাহলে কি হচ্ছে, তাহলে যে জিনিসটা হবে, যে ফর্মুলাটা হবে সেটা অ্যাকচুয়ালি কমপ্লিমেন্ট n কমপ্লিমেন্ট তারপরে তার কমপ্লিমেন্ট +1, অর্থাৎ কি -n + 1, নাম্বারটার সাথে +1 করে মাইনাস তার আগে দিয়ে দেবে। এটাই হচ্ছে তোমার ওই কমপ্লিমেন্টের ফর্মুলা। ওকে, তো এটা তোমার জানার দরকার নেই, এত কিছু আমাদের জানতে হবে না, আমি জাস্ট তোমাদের নলেজের জন্য বললাম। তো তোমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হলো যে 3টে জিনিস, বিটওয়াইজ অ্যান্ড, বিটওয়াইজ অর, এক্সক্লুসিভ জর, আর রাইট শিফট লেফট শিফট 1 কমপ্লিমেন্ট খুব একটা আমাদের কাজে লাগে না, যেখানে লাগবে আমরা দেখে নেব। আর তোমাদের বাইনারি ক্যালকুলেশন সম্পর্কে যদি কোনো রকম কোনো প্রবলেম থাকে তাহলে সেটা দেখে নিও। তো এবার আমরা যে জিনিসটা সম্পর্কে জানবো সেটা হলো আমরা কি পড়লাম, বিটওয়াইজ অপারেটর পড়লাম, আমরা পড়লাম রিলেশনাল অপারেটর, আমরা পড়লাম অ্যারিথমেটিক অপারেটর। এবার আমরা যে অপারেটরটা সম্পর্কে জানবো সেটা হলো তোমার, চলো দেখে নিই, সেটা হলো তোমার বিটওয়াইজ অপারেটরের পরে আমরা এবার জানবো লজিক্যাল অপারেটর সম্পর্কে। ওকে, তো লজিক্যাল অপারেটর সম্পর্কে আমরা যদি জানি, তো লজিক্যাল অপারেটর অ্যাকচুয়ালি কি, লজিক্যাল অপারেটর নাম শুনেই বুঝতে পারছো যে আমাদের লজিক ফাউন্ড করতে লজিক্যাল অপারেটর হেল্প করে। অর্থাৎ দুটো লজিক যদি অ্যান্ড গেট, আমাদের কাছে কী রয়েছে, লজিক্যাল অ্যান্ড, লজিক্যাল অর আর লজিক্যাল নট। তো লজিক্যাল অপারেটর কী করে অ্যাকচুয়ালি, লজিক্যাল অপারেটর বুলিয়ান রেজাল্ট আমাদেরকে দেয়। মেইনলি ইফেলসের সময় আমরা এগুলো ইউজ করে থাকি, ইফেলস এক্সপ্রেশনে স্পেশালি ইউজ করে থাকি। তো দেখো এখানে যদি আমরা ইউজ করি লজিক্যাল অপারেটর, এখানে তোমরা দেখলেই বুঝতে পারবে। দেখো x= কী লেখা আছে, x= লেখা আছে 6, লজিক্যাল অ্যান্ডের কথা বলছি 6, y=3। এখানে কি বলছে, x যদি 10-এর থেকে বড় হয় এবং y যদি 1-এর থেকে বড় হয় তাহলে রিটার্ন করো ট্রু। তো 6 10-এর থেকে বড় না, 10-এর থেকে ছোট, x যদি 10-এর থেকে ছোট হয় তাহলে 6 কি 10-এর থেকে ছোট, y কি 1-এর থেকে বড়, তাহলে এটা রিটার্ন করবে ট্রু। অর্থাৎ দুটো কন্ডিশন সত্যি হলেই তবেই সত্যি হবে। অরের ক্ষেত্রে কী হয়, যে কোনো একটা সত্যি হলেই সত্যি হয়। তো দেখো এখানে x=6, y=3। তো x=5, x কি 5-এর সমান না, সমান নয়, y কি 5-এর সমান না, সমান না, তাই দুটোই যখন মিথ্যে তাহলে রিটার্ন করছে ফলস। আর নট কি, নটে জাস্ট চেঞ্জ হয়ে যায়। ধরো x=6, y=3, দেখো x=y, এটা তো মিথ্যে, কারণ x এবং y দুটোর ভ্যালুই আলাদা, এই দুটো সমান নয়, কিন্তু তার আগে আমরা একটা নট সিম্বল দিয়ে দিয়েছি, মিথ্যেটাকে সে উল্টে দেবে, তাই রিটার্ন করছে ট্রু। চলো কোডিংয়ের ভিতরে আমরা দেখে নিই এটাকে কিভাবে করতে হয়।
তো দেখো আমাদের কাছে কি রয়েছে, a ইজুকাল টু বি 35, বি ইজুকাল টু 40, না বি ইজুকাল টু ধরো 30, আর সি ইজুকাল টু ইন্ট সি বলে একটা ভেরিয়েবল নিলাম, সি ইজুকাল টু মনে করো 25। এবার ধরো আমি কি করতে চাই, যে আমরা পারফর্ম করতে চাই কি অ্যান্ড অপারেশন, লজিক্যাল অ্যান্ড অপারেশন, এ গ্রেটার দেন এ ইজ গ্রেটেস্ট, বা এখানে আমরা যদি লিখি লজিক্যাল দিয়ে আমরা কিভাবে লিখব, যদি আমরা লিখি এ গ্রেটার দেন তোমার বি অ্যান্ড এ গ্রেটার দেন সরি আমি গ্রেটার দেন বলছি আর লেস দেন সিম্বল ইউজ করছি, এ গ্রেটার দেন বি অর এ গ্রেটার দেন সি। তো এটা অ্যাকচুয়ালি কী দিবে, যদি 0 দেয় তাহলে মিথ্যে, যদি 1 দেয় তাহলে সেটা সত্যি। তো ধরো আমি এইখানে এই অপারেশনটা এবার লিখতে হবে এ গ্রেটার দেন বি অ্যান্ড এ গ্রেটার দেন সি। যদি আমি এটাকে রান করি, কি হলো, প্রিন্টএফ, ওহো সরি পার্সেন্টেজ ডি, চলো আমি যদি এটাকে রান করি তাহলে দেখো কি দিচ্ছে, ওহো সেমিকোলন দিইনি, সরি। তো দেখো এ গ্রেটার দেন বি অ্যান্ড এ গ্রেটার দেন সি ইজুকাল টু 1। কেন আসছে 1, কারণ এ গ্রেটার দেন বি এই কন্ডিশনটাও সত্যি, এ গ্রেটার দেন সি এই কন্ডিশনটাও সত্যি, অর্থাৎ দুটো কন্ডিশন যদি সত্যি হয় তবেই লজিক্যাল অ্যান্ড আমাদেরকে আউটপুটে 1 দেয়। এর মধ্যে যে কোনো একটা যদি মিথ্যে হয়ে যায় তাহলে আমাদেরকে আউটপুটে 0 দেবে। এবার সিকে আমরা 250 করে দিলাম, তারপর যদি রান করি তাহলে দেখো 0 আসছে, কারণ এ গ্রেটার দেন বি এই কন্ডিশনটা ট্রু, বাট এ তো সি এর থেকে বড় নয়, সি তো এর থেকে বড় হচ্ছে এখানে, কারণ সি এর ভ্যালু 250, এর ভ্যালু 35, তাই এই অপারেশনটা ফলস, এই ক্যালকুলেশনটা ফলস হচ্ছে, তাই আমাদেরকে আউটপুটে 0 দিচ্ছে। ঠিক সেরকমভাবেই আমরা যদি এখানে লজিক্যাল অর ইউজ করি তাহলে দেখো, এবং আমরা যদি এটাকে রান করি তাহলে দেখো 1 দিচ্ছে। কেন 1 দিচ্ছে, কারণ এ গ্রেটার দেন বি এই কন্ডিশনটা তো সত্যি, কিন্তু এ গ্রেটার দেন সি এই কন্ডিশনটা মিথ্যে, তাতে কিছু যায় আসে না। অরের ক্ষেত্রে কি, অরের ক্ষেত্রে যে কোনো একটা কন্ডিশনই যদি সত্যি হয় তাহলেই আমাদেরকে আউটপুটে 1 আসবে। কিন্তু ধরো আমি যদি এটাকে এবার 300 করে দিই, তারপরে যদি রান করি তাহলে দেখো আউটপুটে ফলস আসবে, কারণ হচ্ছে দুটো অপারেশনই এখানে, দুটো কন্ডিশনই এখানে মিথ্যে। যে অর্থাৎ আমরা কি দেখলাম, অরের ক্ষেত্রে যে কোনো একটা অপারেশন যদি সত্যি হয়, লজিক্যাল অরের ক্ষেত্রে যে কোনো একটা অপারেশন যদি সত্যি হয় তাহলে আমাদেরকে আউটপুটে তাই দিচ্ছে, তাহলে আমাদেরকে আউটপুটে 1 দিচ্ছে। ওকে, আর একটা কী দেখলাম, আর একটা আমরা দেখলাম লজিক্যাল নট, অর্থাৎ এই কন্ডিশনটা এর আগে শুধু আমরা একটা কী করব, নট সিম্বল ইউজ করে দেব। নট সিম্বল যদি আমরা ইউজ করি এবং এর সামনেও যদি আমি এটাকে ঠিকঠাক করে লিখি এবং এটাকে যদি আমরা নট করি তাহলে দেখো কি হচ্ছে, এই এখানে যদি 3 লিখি তাহলে নর্মালি এটা কি আসবে, মিথ্যে আসার কথা। কিন্তু আমি যদি এটাকে, কারণ হচ্ছে এই দুটো কন্ডিশনই ফলস হচ্ছে, তাহলে কি অর অপারেশনের ক্ষেত্রে দুটো কন্ডিশন যদি ফলস হয় তাহলে আউটপুটে ফলস আসবে, কিন্তু এখানে আমাদের আউটপুটে 1 আসবে, কারণ ফলস তো আসছে, তারপর নটের কারণে সেই ফলসটা পরিণত হয়ে যাচ্ছে ট্রুতে, অর্থাৎ উল্টে যাচ্ছে। সেই জন্য লজিক্যাল নট অপারেটরে ইউজ হয়, অর্থাৎ কোনো একটা কন্ডিশন যদি ফলস হয় তাহলে সেটাকে ট্রু করে, কোনো একটা কন্ডিশন যদি ট্রু হয় তাহলে সেটাকে ফলস করে তোমার লজিক্যাল নট। তো আশা করি বুঝতে পারছো তোমরা সকলে, যদি কোনোরূপ কোনো অসুবিধা থাকে আমায় কমেন্টে জানিও। দেন আমাদের কাছে যে অপারেটার্সটা রয়েছে সেটা হলো তোমার অ্যাসাইনমেন্ট অপারেটার্স। কী অপারেটার্স? অ্যাসাইনমেন্ট অপারেটার্স। তো অ্যাসাইনমেন্ট অপারেটার্স অ্যাকচুয়ালি কী, আমরা সকলেই জানি অ্যাসাইনমেন্ট অপারেটর কী। এখানে কি রয়েছে অ্যাসাইনমেন্ট অপারেটর, তাহলে তোমাদেরকে দেখাতে পারবো। হ্যাঁ, এটা হচ্ছে তোমার অ্যাসাইনমেন্ট অপারেটর। এই দেখো অ্যাসাইনমেন্ট অপারেটর কী হচ্ছে, আমরা অনেক জায়গাতেই দেখব, যখন আমরা প্রোগ্রাম করব তখন আমরা অনেক জায়গাতেই দেখব এ প্লাস বি না লিখে আমরা লিখব এ প্লাস ইজুকাল টু বি। তার মানে কি, এ ইজুকাল টু এ প্লাস বি। ওকে, এ ইজুকাল টু এ প্লাস বি। ঠিক সেরকমই এম প্লাস ইজুকাল টু 10 যদি আমরা লিখি তাহলে কি লিখেছে, এম ইজুকাল টু এম প্লাস 10। অর্থাৎ কি, অ্যাসাইনমেন্ট অপারেটর হলো তোমার অ্যাসাইন করতে, রেজাল্টিং ভ্যালুটাকে অ্যাসাইন করে দেয় ডাইরেক্টলি। অর্থাৎ ঠিক সেরকমই যেমন প্লাস ইজুকাল টু রয়েছে সেরকম মাইনাস ইজুকাল টু রয়েছে, দেখতেই পাচ্ছ এখানে এম মাইনাস ইজুকাল টু 10 মানে এম ইজুকাল টু এম মাইনাস 10। ঠিক সেরকমভাবে ডিভিশন রয়েছে,
মডিউলো রয়েছে, মাল্টিপ্লিকেশান রয়েছে। তো একদম ইজি, এটা আর আমি তোমাদের কোড করে দেখালাম না, একদম ইজি একটা বিষয়। এরপরে আমাদের হাতে যে অপারেটরটা রয়েছে সেই অপারেটার্সটা কি? সেই অপারেটার্সটা হলো তোমার মিসলেনিয়াস অপারেটর। ওকে, তো সেই অপারেটরটার নাম কি? মিসলেনিয়াস অপারেটর। আর মিসলেনিয়াস অপারেটরের মধ্যে আমাদের কাছে কী কী অপারেটার্স রয়েছে চলো দেখে নিই। মিসলেনিয়াস অপারেটরদের মধ্যে আমাদের কাছে রয়েছে সাইজ অফ, যেটা কি করে রিটার্ন দ্য সাইজ অফ দ্য ভেরিয়েবল অ্যান্ড রিটার্ন দ্য অ্যাড্রেস অফ দ্য ভেরিয়েবল, পয়েন্টার টু আ ভেরিয়েবল অ্যান্ড কন্ডিশনাল এক্সপ্রেশন। ইফ এলসের বদলে আমরা এটাকে শর্টকাটে ইউজ করি। তো প্রতিটা সম্পর্কে আমরা পরে জানবো, কারণ এই বিষয়গুলো সম্পর্কে যদি আমি তোমাদেরকে এখন বলি তাহলে তোমরা বুঝতে পারবে না, সেই জন্য আমরা প্রতিটা বিষয় সম্পর্কে পরে জানবো। তো এই অ্যাম্পারসেন্টটা বিশেষ করে আমরা যখন স্ক্যানএফ লিখি সি এর ভিতরে, তো যখন কোনো ইনপুট নিই তখন ধরো %d তো এখানে লিখলাম, তারপরে সেইটা কোথায় গিয়ে স্টোর হবে সেটা বোঝানোর জন্য তার অ্যাড্রেসটা লিখি। ধরো সি এর মধ্যে স্টোর করতে চাই ইউজারের থেকে ইনপুট নিয়ে, তো সিটাকে আমরা এই অপারেটরটা ইউজ করি, যেটা কি করে এই ভেরিয়েবলের সি ভেরিয়েবলের অ্যাড্রেসটাকে বলছে যে ভ্যালুটা আমরা নেব সেটা এই অ্যাড্রেসে গিয়ে স্টোর করো, সেই জন্য। আর পয়েন্টার টু আ ভেরিয়েবল, পয়েন্টার কি আমরা পরে জানবো। পয়েন্টার হলো একটা ভেরিয়েবলের অ্যাড্রেস যেখানে আমরা স্টোর করি। পয়েন্টার টু আ ভেরিয়েবল, পয়েন্ট করতে, পুরো ডিটেলসে পয়েন্টার সম্পর্কে আমরা জানবো, কোনো অসুবিধে নেই। কন্ডিশনাল এক্সপ্রেশনকে শর্টকাটে লেখার জন্য আমরা এই অপারেটর ইউজ করি, ঠিক আছে। আর সাইজ অফ হচ্ছে কোনো ভেরিয়েবলের সাইজ আমাদেরকে রিটার্ন করে, অর্থাৎ কোনো ভেরিয়েবল যদি ইন্টিজার হয় তার সাইজ আমাদেরকে 4 রিটার্ন করবে, ঠিক আছে। তো এই ধরনের অপারেটরগুলোকে বলা হয় তোমার মিসলেনিয়াস অপারেটর। ওকে, তো অপারেটর সম্পর্কে আমাদের এখানেই শেষ, কিন্তু আরেকটা টপিক রয়েছে। সেই টপিকটা কি? যে প্রিসিডেন্স অফ অপারেটর। প্রিসিডেন্স অফ অপারেটর কি? ছোটোবেলায় আমরা এটাও পড়েছি, টার্মটার সাথে হয়তো পরিচিত নাও হতে পারো, কিন্তু আমরা সকলেই জানি যে প্রিসিডেন্স অফ অপারেটর কি। প্রিসিডেন্স অফ অপারেটর হলো যে ধরো তোমার কাছে একসাথে অনেকগুলো অপারেটর রয়েছে, ধরো a প্লাস বি ইন্টু সি ডিভাইডেড বাই বি। তো এবার তোমাকে এখানে বলতে হবে যে কোন কাজটা তোমার আগে করবে। তো সেইটা আমরা যেটা দেখবো যে কোন অপারেটরের কাজটা আমাদের আগে করতে হবে এখানে, তো সেটাই হলো তোমার প্রিসিডেন্স অফ অপারেটর। ওকে, তো দেখো সবার প্রথমে যে অপারেটরটা রয়েছে, আমি ছবিটাকে আর একটু বড় করি। হ্যাঁ, দেখো সবার প্রথমে যে অপারেটর রয়েছে, অর্থাৎ যে কোনো ব্র্যাকেটের কাজ এবং প্লাস প্লাস এবং মাইনাস মাইনাস, প্লাস প্লাস মানে কি +1, মাইনাস মাইনাস মানে কি -1, ঠিক আছে। এই কাজগুলো আমাদেরকে করতে হয় আগে, সব থেকে আগে। কোনো অপারেটর বা কোনো ইকুয়েশনের মধ্যে যদি এই অপারেটরগুলো ইউজ হয় তাহলে এই ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, সবসময় এগুলোর কাজ আমাদেরকে আগে করতে হয়। তারপরে কি আসে? তারপরে আসে প্লাস, মাইনাস, তারপরে এইটা, তারপর সাইজ অফ, এই অপারেটরগুলো আসে, ঠিক আছে। তারপরে ধরো তোমার মাল্টিপ্লিকেশান, ডিভিশন মডিউলও আসে, তারপরে আসে তোমার প্লাস মাইনাস। ওকে, এবার যে বিষয়টা আমাদেরকে দেখতে হবে, ধরো তোমার কাছে আছে a প্লাস বি মাইনাস সি, তখন তুমি কি করবে? অর্থাৎ এমনই একটা আসলো যেখানে প্রতিটা অপারেটরের প্রেসিডেন্স সেম, তখন তোমরা কি করবে? তখন তোমাদের এই চার্টটা দেখে মনে রাখতে হবে যে কি হবে, লেফট টু রাইট আমরা তখন যাব। অর্থাৎ কি দেখো প্লাস মাইনাসের ক্ষেত্রে কি হচ্ছে, লেফট টু রাইট আমাদেরকে যেতে হচ্ছে। অর্থাৎ কি সবার প্রথমে a প্লাস বি করবো, তারপর তার থেকে সি মাইনাস করবো, ঠিক আছে। অর্থাৎ কি আমরা দেখলাম যে এই চার্টটা দেখে আমরা কি বুঝলাম, এরকমভাবে তোমার অপারেটরের প্রেসিডেন্স যেটা আগে থাকবে, এই লিস্ট হিসেবে যেটা আগে থাকবে সেটার আমরা কাজ আগে করব। এবং কোনো লেভেলে যদি প্রতিটা অপারেটরের প্রেসিডেন্স সমান হয়ে যায় তখন আমরা লেফট টু রাইট বা রাইট টু লেফট, এরকম থাকলে রাইট টু লেফট যাব, আর অন্যান্য ক্ষেত্রে আমরা লেফট টু রাইট যাব, তারপর রাইট টু লেফট এরকম ক্ষেত্রেও যাব রাইট টু লেফট। তো অ্যাকচুয়ালি হলো যে এই জিনিসটা তোমাদেরকে মুখস্থ করতে হবে না, এই চার্টটা তোমরা দেখে রাখো বা পয়েন্ট করে রাখো বা খাতায় লিখে রাখো। এই চার্ট বা গুগলে সার্চ করলে তোমরা পেয়ে যাবে যে প্রিসিডেন্স অফ অপারেটর বলে, তো সেটাকে তোমরা কোথাও নোট করে রাখো বা প্রিন্ট আউট করে নাও। এবং প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে যখন তোমরা দেখবে যে কোন অপারেটর ইউজ আগে কখন করতে হচ্ছে, বা নর্মাল ইকুয়েশনের ক্ষেত্রে, প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে তো সেটা অটোমেটিক্যালি হয়ে যায়, ইকুয়েশন যখন তোমরা খাতায় লিখে করবে তখন এটা তোমাদেরকে হেল্প করবে মেইনলি, ঠিক আছে। এটা করতে করতেই তোমাদের মনে চলে আসবে, বা আমরা ছোটোবেলায় এটা অনেকবার করেছি, তো আমাদের আশা করি সকলেরই কম বেশি মনে রয়েছে যে কোনটার কাজ আগে করতে হয়। আমরা সকলেই জানি যে ব্র্যাকেট থাকলে ব্র্যাকেটের কাজ আগে করতে হয়, তারপর দেন মাল্টিপ্লিকেশান, ডিভিশন, তো এইভাবে আমাদেরকে এগোতে হয়। তো এটা হলো প্রেসিডেন্স অফ অপারেটর, ছোট্ট একটা টপিক। তো আমাদের যেটা আমরা আজকে আলোচনা করলাম, আজকে আমরা জানলাম যে অপারেটর সম্পর্কে, সি এর ভিতরে অপারেটর সম্পর্কে আমরা দেখলাম যে কী কী টাইপসের অপারেটার্স হয় এবং তার প্রত্যেকটার কী কী কাজ। ওকে, এবং প্রত্যেকটার কোড সম্পর্কে আমরা দেখলাম। অ্যাসাইনমেন্ট অপারেটরের কোড আমরা দেখিনি, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, তোমরা নিজেরা করো। এবং কোথাও যদি কোনো রকম বুঝতে কোনো অসুবিধা হয় অপারেটার্স নিয়ে, তাহলে আমাকে জানাও, ঠিক আছে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে, ভালো থেকো সবাই।